This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। রাজভবনের সামনে শুভেন্দুর ধর্ণা নিয়ে জট কাটলো না। রবিবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা হতে পারে, তবে এই বিষয়ে জানাবে রাজ্য হাইকোর্ট, জানান এজি কিশোর দত্ত। শ্রাবন্তীর কাছ থেকে বিষয়ে একটু ডিটেইলস জানার চেষ্টা করি। শ্রাবন্তী শোনা যাচ্ছে না? শ্রাবন্তীর কথা সম্ভবত শোনা যাচ্ছে না এই মুহূর্তে। আমি পিসিআরকে বলবো আরেকবার যোগাযোগ করার জন্য শ্রাবন্তীর সাথে, যাতে এই বিষয়ে আরও ডিটেলে এই বিষয়ে জানা যায়। রাজভবনের সামনে শুভেন্দুর ধর্ণা নিয়ে জট কাটলো না, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আদালতে কি পর্যবেক্ষণ, সমস্ত ডিটেলস শ্রাবন্তী সাহার কাছ থেকে আমরা জানবো। শ্রাবন্তী, দেখো, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী মিছিল করতে পারবেন কিনা সেই সম্পর্কে আজকে রাজ্য সরকার জানিয়ে দেয় যে রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য তারা মিছিল সেখানে করতে পারবেন, অবস্থান ধর্ণা তারা সেখানে দিতে পারবেন। যদিও এই রবিবার কিছুটা সমস্যা রয়েছে বলে জানান শুভেন্দু অধিকারীর আইনজীবী, সেক্ষেত্রে আগামী রবিবার সম্ভব কিনা সেটা মঙ্গলবার জানানো যাবে। একই সঙ্গে এদিন আমরা যেরকম দেখলাম যে দুপুরবেলা মুখ্যমন্ত্রী যে পর্যবেক্ষণ করেছেন যে 144 ধারা ছিল না যখন অবস্থান করা হচ্ছিল, সে সম্পর্কে বিচারপতির পর্যবেক্ষণ। রাজনৈতিক নেতৃত্বরা কি বলেন সে ব্যাপারে নজর না দিয়ে শুধুমাত্র আদালতে যে বিষয়টা উঠে আসছে তার উপরেই নজর দেওয়া হোক। আগামী মঙ্গলবার রাজ্য সরকার জানাবে যে রবিবার এই মিছিল করা যাবে কিনা বা সেখানে যে অবস্থান বিক্ষোভ সেটা সম্ভব কিনা। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে পৌঁছে গেলেন আসানসোল পুর নিগমের আধিকারিকরা এবং বিএলআরও দফতরের আধিকারিকরা। আজকেই নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে আসানসোল পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের জেসি বোস লেনে আরএসএস এর কার্যালয়টি পুকুর ভরাট করে করা হয়েছে। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন পুর নিগমের আধিকারিকরা। আরএসএস আসানসোলের আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী জানান যে নথিপত্র দেওয়া হয়েছে, আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি, তবে আরএসএস এর অভিযোগ যে কোনো পুকুর ভরাট হয়নি, তারা সমস্ত রকমের কাগজপত্র দিতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী বলার পরই হঠাৎ প্রশাসনিক আধিকারিকরা পৌঁছলেন, এর পিছনে রাজনীতি রয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছিলেন আগে শোনাই আপনাদের। কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3তলা বাড়ি করে নিয়েছে, বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএসের। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএসের বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কী আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে করলো? বিক্রমগড়ে তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে, এই দখল করতে। এটা কি মানে হয়ে গেছে নাকি, ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি? মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপরেই কাজ শুরু। আসানসোলের ছবিটা আমরা আপনাদের একই সঙ্গে দেখাচ্ছি, অবশ্যই কথাও হবে আমাদের রিপোর্টারের সঙ্গে। চন্দ্রশেখর এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। চন্দ্রশেখর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ছবিটা বদলে গেল, আমরা দেখলাম, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, মুখ্যমন্ত্রী আজকে বললেন যে পুকুর ভরাট করে অনেক জায়গাতেই ঘরবাড়ি হচ্ছে এবং তারপরেই তিনি এরকম একটা রেফারেন্স দেন। মলয় বলছিল, মানে অর্থাৎ মলয় ঘটক বলছিল যে বিজেপির বা আরএসএস এর একটি ভবনও তৈরি হয়েছে এরকম পুকুর জলাজমি ভরাট করে। এবং এরপরে কিন্তু আমরা খবর পাই উত্তর আসানসোল এলাকা, যেখানে মলয় ঘটকের বিধানসভা এলাকা, সেই এলাকাতেই পুরসভার প্রতিনিধি অর্থাৎ পুরো ইঞ্জিনিয়ার, বিএলআরও ডিপার্টমেন্ট এবং পুলিশের এসবি ডিপার্টমেন্ট তারা পৌঁছে যায় আরএসএস ভবনে এবং সেখানে তারা সেখানকার কাগজপত্র দেখতে চান। সেখানকার তাদের আইনজীবী ছিলেন, তারা তাদের সঙ্গে কথা বলেন এবং তারা জানান যে তাদের যে সমস্ত কাগজপত্র কেশব ভবনে আছে কলকাতায়, এবং তারা বলেন যদি আপনারা কাগজ দেখতে চান আমাদেরকে নোটিশ জারি করুন, আমরা আপনাদেরকে কাগজ দেখাবো। এবং দুপক্ষের একটা কথা বিনিময় হয় এবং এক পক্ষ দাবি করে যে আমরা খবর পেয়েছিলাম, অভিযোগ পেয়েছি, তাই এসেছি। কিন্তু আবার প্রশ্ন উঠেছে যে আজকেই কেন? কারণ আরএসএস এর এই ভবনটি অন্তত 2006 সালে তৈরি হয়েছিল এবং যদি 2006 সালে তৈরি হয় তাহলে সেই সময় জমি ভরাট করে হয়েছিল, তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে আজকে এতদিন পর প্রশাসনের তরফ লড়লো? অর্থাৎ এর পেছনে যে রাজনীতি। একদমই, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে তৎপর প্রত্যেকেই হয়ে উঠেছেন সেটাই ছবিও বলে লিখছে। ধন্যবাদ চন্দ্রশেখর।
কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার, আমি এখন বলতে পারবো। প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন, ব্যাস। আর কি মনে করার আছে? এত কিছু কাগজ দেখাতে পারলো? ওনাদের কাছে আছে, ওনারা দেবেন। কাছে তো নিজের তথ্য থাকে, সেই তথ্য অনুযায়ী সব তথ্য সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে, আমাদেরকে কালেকশন করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো ই করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তাহলে নোটিশ করছি। পশ্চিমবাংলাতে এখন রাজনৈতিক চক্রান্ত চলছে না, পুকুর কোনোদিনই এটা ছিল না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.